প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই ক্লাসে কথা বলবো প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা নিয়ে। মাধ্যমিক টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলের টেস্টের পরীক্ষায় প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা থেকে কখনো সংজ্ঞা কখনো উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন এসেছে। সুতরাং ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ক্লাসে চলে আসি। দেখো, প্রযোজককর্তা আর প্রযোজ্যকর্তা, কর্তার যে ভাগগুলি আছে তোমাদের বইয়ে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ভাগ। এই প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা বিষয়টি বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি। শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন। আমরা এই বাক্যটা একটু মন দিয়ে পড়লে বুঝতে পারবো অঙ্ক করা কাজটি করছে এই ছাত্র। এই প্রকৃত কিন্তু কর্তা, প্রকৃত কর্তা ছাত্র, কারণ সে কাজটি করছে। আমরা জানি যে বাক্যে কাজ করে থাকে সেই কর্তা। যেমন রমেন বই পড়ে, রহিম ফুটবল খেলে, তাহলে রহিম খেলা কাজটি করছে রহিম কর্তা, বই পড়ে রমেন, বই পড়া কাজটি রমেন করছে, তাহলে রমেন কর্তা। এখানে প্রকৃত কর্তা ছাত্র, কারণ সেই অঙ্ক করছে। আর কার অনুপ্রেরণায় করছে? শিক্ষকের অনুপ্রেরণায়। তাহলে শিক্ষক এখানে অনুপ্রাণিত করছে। শিক্ষক এখানে অঙ্ক করানোর জন্য ছাত্রকে অনুপ্রাণিত করছে। তাহলে প্রকৃত কর্তা হচ্ছে এই ছাত্র, আর শিক্ষকও কর্তা, কিন্তু সে নিজে না করে ছাত্রের দ্বারা করাচ্ছে, ছাত্রকে অনুপ্রাণিত করছে অঙ্ক করতে। তাহলে আমরা কিন্তু এখানে দুটি কর্তা পেলাম। তোমরা মনে রাখবেন, বাক্যে যদি এমন দুটি কর্তা পাও, তো যে প্রকৃত কর্তা প্রকৃত কাজটি করছে তাকে বলা হবে প্রযোজ্যকর্তা, তাকে বলা হবে প্রযোজ্যকর্তা। আর যার অনুপ্রেরণায় করে তাকে বলা হয় প্রযোজক কর্তা। তাহলে আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রশ্ন কিন্তু এইভাবে হতে পারে, প্রযোজক কর্তা কাকে বলে? তোমরা সেক্ষেত্রে উত্তর কি লিখবে? যদি কোনো কর্তা কাজ নিজে না করে অপরকে দিয়ে করিয়ে নেয়, তাহলে যে কর্তা নিজে করবে না অপরকে দিয়ে করিয়ে নেবে সেই কর্তাকে প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজক কর্তা যে কর্তা অন্যের অনুপ্রেরণায় কাজ করে, নিজে করে। যেহেতু নিজে করে তাই এটি প্রযোজ্য কর্তা। এই প্রযোজ্য কর্তার আর এক নাম হচ্ছে প্রকৃত কর্তা। আবার প্রশ্ন এভাবে আসতে পারে, একটি উদাহরণ আসলো, উদাহরণ এইভাবে দিল যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। চাঁদ কোন ধরনের, শিশু কোন ধরনের কর্তা, মাই বা কোন ধরনের কর্তা, এইভাবে আসতে পারে। এখানে শিশু সে চাঁদ দেখা কাজটি করছে, সে প্রকৃত কর্তা বা প্রযোজ্য কর্তা। আর মা সে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, সেই জন্য মা হয়ে যাবে প্রযোজক কর্তা। সুতরাং শুধু সংজ্ঞা নয়, উদাহরণ থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।